বসেছিলাম হাওয়াইবাড়ির টাকা পয়েন্টের একটু আগে, ইকো পার্কের কাছাকাছিতে। তো সেখানে খবর ছিল যে একটা মারুতি ইকো গাড়িতে করে কিছু ড্রাগস যারা পেটলার বিক্রি করে আসছে। তো সেই খবরের ভিত্তি করে আমরা ওখানে অ্যাম্বুসে বসেছিলাম এবং অনুমান সন্ধ্যা 7টার দিকে গাড়িটা এসে পৌঁছানোর পর আমরা গাড়িটাকে আটক করেছি। আটক করে তারপর চেক করেছি। চেক করার পর গাড়িতে দুজন ছিল, যাদের নাম হচ্ছে গনি মিয়া 28 বছরের ছেলে, তুই মধু তেলিয়ামুড়ার, আর হচ্ছে সঞ্জিত চক্রবর্তী 29 বছর বয়সের ছেলে, বাড়ি নেতাজিনগর তেলিয়ামুড়া। তো গাড়ির নাম্বার হচ্ছে TR06C0363 ইকো গাড়ি। এই গাড়িতে আসছিল। তো গাড়িটাকে চেকিং করার পর তাদের থেকে ড্রাগসের কোটা পাওয়া গেছে, ড্রাগস ভর্তি করা, এবং তার সাথে যে ব্যবসা করে টাকা পায় সে টাকা আমরা পেয়েছি 7,500 টাকা। এদের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল? তাদের বিরুদ্ধে আগে মামলা আছে। গনি মিয়ার বিরুদ্ধে একটা গ্যাং রেপের একটা মামলা আছে তেলেমুড়া থানাতে, এটা আন্ডার ট্রায়াল। আর সঞ্জীব চক্রবর্তীর বিরুদ্ধে অনেক দিন আগে থেকেই একটা ইনফরমেশন ছিল যে ওরা ড্রাগসের ব্যবসা করে এখানে। আমার সাথে তেলিয়ামুড়া থানার পুলিশ ছিল, অফিসার ছিল, এবং তৎসঙ্গে ছিল 6 ব্যাটালিয়ন TSR এর জওয়ানরা। আগামী দিনেও কি আপনাদের এরকম অভিযান জারি থাকবে? হ্যাঁ, নিশ্চয়ই থাকবে। এদের বিরুদ্ধে এখন কি প্রসিকিউশন? এখন যেটা আইনগত ব্যবস্থা নেওয়া সেটা আমরা NDPS একটা কেস নেব, তারপরে অ্যারেস্ট করে আমরা কোর্টে পাঠাবো। বাজার মূল্য কীরকম হবে স্যার? বাজার মূল্য কত অনুমান 15-20 হাজার টাকার মতো হয়ে যাবে এটার মধ্যে।